আমরা ৯ ৯ ৮১ এইভাবে মুখস্থ করেছি, কিন্তু সহজভাবে করতে গেলে সিস্টেম আছে। আধার ধরতে হয় 10, তো 10-এর মধ্যে কত কম আছে? 1। 10-এর মধ্যে কত কম আছে? 1, 1 হয়ে গেল। তাহলে এই কোনাকুনি বাদ দিতে হয়। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। আর এটা আর এটার সঙ্গে 1 1 গুণ করলে কি হয়? 1 হয়। তাহলে উত্তরটা হয়ে গেল 81। অনেকে আবার এই 9 9 এইভাবেও লেখে, যেহেতু 10 থেকে 1 কম রয়েছে 1 লিখলাম, 10 থেকে 1 কম 1 লিখলাম। এখানে একটি সংখ্যা থাকলে আধারটা ধরে নিতে হয় 10। একটি সংখ্যা কম রয়েছে এখানে, তাহলে সংখ্যা কি রয়েছে এখানে? 9 9। তাহলে কটা সংখ্যা আছে? একটি একটি করে, তাই আধার ধরতে হবে 10। যদি 2টা করে সংখ্যা থাকতো তাহলে আধার ধরতাম 100। যদি 3টা করে সংখ্যা থাকতো তাহলে আধার ধরতাম 1000। সেইগুলো তো আমরা পড়ে যাব, আগে এটা দেখি। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হলো? 8 হয়ে গেল। এবং 9 থেকে 1 বাদ দিলেও 8ই হবে। তাহলে এই 1 আর এই 1টা গুণ করে নিতে হয়, তাহলে 1 1 একই হলো। এবার কথা হলো মাইনাস মাইনাসে তো প্লাসই হচ্ছে, এখানে চিহ্নের কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাই মাইনাস মাইনাসে প্লাস হয় বা প্লাস প্লাসে প্লাস হয়, কিন্তু যদি মাইনাস হতো একদিকে একদিকে প্লাস হতো তাহলে সমস্যায় পড়া যেত। কিন্তু সেই স্টেপটা আমরা পড়ে যাব। এখন দেখা যাক, তাহলে উত্তরটা হলো 81। আবার এইরকম থাকতে পারে 8 9 72 হয়, আমরা জানি। তাহলে 9 থেকে 10 যেতে গেলে 1 ঘর, এখানে কত ঘর? 2 ঘর। তাহলে কি হবে? 8 থেকে 1 বাদ দাও বা 9 থেকে 2 বাদ দাও। 8 থেকে 1 বাদ দাও অথবা 9 থেকে 2 বাদ দাও। 8 থেকে 1 বাদ দিলেও 7 হবে, 9 থেকে 2 বাদ দিলেও 7 হবে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে কি হয়? 7 হয়। এটা লিখে নিলাম। আর 2 1 2। তাহলে মাইনাস মাইনাসে প্লাসই হচ্ছে। তাহলে উত্তর আমার 7 2 হয়ে গেল। আবার এইরকম হতে পারে 8 8 গুণ করব। 8 8 61 আমরা জানি এটা, কিন্তু এই নিয়ম করতে গেলে কি হবে? 10 ঘর যেতে গেলে 2 নিতে হবে। তাহলে 8 8 2 10 হচ্ছে। এখানেও 8 8 দিয়ে 10 হচ্ছে। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 হয়ে গেল, আর 2 দিয়ে 4 হয়ে গেল। এটা একটা ধারা হয়ে গেল। এখানে 4 নিলাম, 6 4 এ 10 হয়। যেহেতু 10 থেকে বাদ দিয়ে করতে হয়, 10 থেকে 6 বাদ দিলে 4 হয়, 10 থেকে 7 বাদ দিলে 3 হয়। তাহলে আমরা এখানে 3 4 এ 12 দেখছি, আর এখানে 6 থেকে 3 বাদ দিলে 3 হয়ে গেল। এখানে তো 6 7 এ 42 আমরা ভালো মতো জানি 42 হচ্ছে, কিন্তু এখানে কেন হলো না? আসলে 1 ক্যারি করে নিতে হয়। এই যে 1টা আছে, এটা ক্যারি করে নিলে 3 আর 1 এ কত হবে? 4 2। কোন ক্ষেত্রে ক্যারি করতে হয়? যেহেতু আধার 10, তাহলে একটা শূন্য থাকলে একটা সংখ্যা রাখতে পাবো শুধু। একটা শূন্য থাকলে একটা সংখ্যা রাখতে পাবো। এখন কিন্তু এখানে 2টা সংখ্যা হয়ে গেছে, তাই একটা এখানে চলে আসলো। আশা করছি বোঝাতে পারলাম আপনাদেরকে। 91 কে 91 দিয়ে গুণ করব। তাহলে এখানে একটু আগে আমরা বললাম আধার। আধার এখানে কত রয়েছে? 100। যেহেতু 2টা সংখ্যা রয়েছে, 2টা সংখ্যা থাকলে আধার হয় 100, 3টা সংখ্যা থাকলে আধার হয় 1000। তাহলে এই ক্ষেত্রে 100-র মধ্যে কত কম আছে? 9। 100-র মধ্যে 9 কম আছে। এখানেও কত কম আছে? 9। তাহলে আধার যেহেতু 100 আছে, মানে 2টা শূন্য রয়েছে, তাই শেষের দিকে 2টা সংখ্যা রাখতেই হবে। 2টা সংখ্যাই রাখতে হবে। 2টা সংখ্যা না থাকলে, যদি 2টা সংখ্যা না থাকে তাহলে তার আগে শূন্য বসিয়ে 2 ঘর বানাতে হয়। দেখা যাক, এখানে 9 9 81 এটা হয়ে গেল। এবার 91 থেকে 9 বাদ দাও বা 91 থেকে 9 যেই দিক থেকেও বাদ দিতে পারো। কোনাকুনি কিন্তু বাদ দিতে হবে। কোনাকুনি সবসময় কথাটা মনে রাখবেন, কোনাকুনি। তাহলে এখানে 91 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে এখানে কত হবে? 8। তাহলে উত্তরটা হয়ে গেল 82 81। এখানেও যেহেতু মাইনাস মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস প্লাস হলো।
আবার ধরা যাক কি একদিকে 96 আছে আর একদিকে 97 আছে, এটা গুণ করবো। তাহলে 4 6 10, 3 আর 7 10, এখানে 7 আর 3 10 হচ্ছে, 6 আর 4 10 হচ্ছে। যেহেতু আধারটা 100, আধারটা এখানে 100, এবার আমরা কি করব, 3 4 12 প্লাস 12 হচ্ছে, আর 7 এর সঙ্গে 4 যোগ করো না তো 6 এর সঙ্গে 3 যোগ করো, এই সরি সরি যোগ করতে বলছি, বিয়োগ মাইনাস করতে হবে। 6 থেকে 3 বাদ দিলে 3 হচ্ছে, অথবা 7 থেকে 4 বাদ দিলেও 3 হচ্ছে। তাহলে এখানে কত হবে, 93। 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, 9 বসে গেল। 93 12, তাহলে উত্তরটা হলো 93 12। 56 98, তাহলে কত নিতে গেলে এখানে 6 আছে, 10 যেতে গেলে কত হবে, 4 নিতে হবে। 6 4 10, আর এখানে 5 5 10 হচ্ছে, কিন্তু এই যে 6 4 10 ধরেছি, একটা চলে আসবে, তাহলে কত হবে, 4 হবে। এক ঘর কম নিতে হবে। 6 এর সঙ্গে 4 যোগ করলে 10 হয়, এখানে 5 এর সঙ্গে 4 যোগ করলে 9 হচ্ছে, কিন্তু এই যে 10 ধরেছি, একটা কম নিতে হবে। তাহলে 44 আর 56 যোগ করলেই 100 হয়ে যাবে। 99 কত আছে, 2 আছে। এক্ষেত্রেও গুণ করলে কি হবে, এখানে 4 2 8 হচ্ছে, 4 2 8 হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে হবে না, তো এটার সঙ্গে এটা যোগ করতে হবে, সরি মাইনাস আছে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 56 সঙ্গে 2 বাদ দিলে কত হবে, 54। অথবা এটার সঙ্গেও 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। তাহলে উত্তর হলো 54 88। এখানে 98 থেকে 44 বাদ দিতে হবে, না হয় 56 থেকে 2 বাদ দিতে হবে। আপনাদের জন্য একটা অঙ্ক দিয়ে দেখি, 67 97 কিভাবে, একই রূপে 100 আধা ধরে